হ্যালো বন্ধুরা, ফুড আইটেমে আপনার সবাইকে স্বাগত। আজকে আমি এঁচোড় একটা রেসিপি নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন এঁচোড় আর আলু, আর এখানে ছোলা আছে, নুন আর অল্প হলুদ দিয়ে প্রেসারে দুটো সিটি মেরে নিয়েছি। প্রথমে আমি সর্ষের তেল দেবো, দিয়ে এঁচোড়টাকে আলু ভালো করে কষিয়ে নেবো। দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে, এবার এঁচোড় আলুটা ভেজে নেবো। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দেবো, আর রান্নাটা আমি আজকে নিরামিষই বানাবো। এঁচোড়ের তরকারিটা প্রথমে দুটো শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দেবো, আর দেবো গোটা জিরে। দুটো তেজপাতা দিলাম, এবারে দিলাম আদা বাটা, এবার দেবো বাটা মশলা, জিরে ধনে মরিচ একসঙ্গে বাটা। যেহেতু আমি আগে হলুদ দিয়েছিলাম এঁচোড়ে, এখন অল্প একটু হলুদ দেবো। আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দেবো অল্প চিনি। যেহেতু নিরামিষ রান্না, চিনি না দিলে ভালো লাগে না। দেখতে পাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে, গাছের তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এঁচোড়টা দিয়ে দেবো। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু আমি আগে সেদ্ধ করে নিয়েছি এঁচোড়টা, অল্প জল দেবো। সেদ্ধ করার সময় যেহেতু লবণ দিয়েছিলাম, আর অল্প একটু টেস্ট অনুযায়ী লবণ দেবো। এবার আর দেবো লঙ্কার গুঁড়ো। যেহেতু নিরামিষ রান্না, একটু লঙ্কা একটু বেশি করে না দিলে ঝাল না হলে ভালো লাগবে না। জল দেওয়ার সমস্যা নিয়ে আমি লঙ্কার গুঁড়োটা ঘিরে দেয়নি, ঘাড়লে কেমন একটা গন্ধ বেরো, ঝাল ঝাল গন্ধ। এবারে ঘেঁটে দিলাম। দেখতে পাচ্ছেন রান্নাটা আমার হয়ে গেছে। এবারে দিয়ে দেবো গরম মশলা বাটা, আর সবশেষে দেবো ঘি।
তাহলে আপনারা দেখলেন কিভাবে এই এঁচোড়ের তরকারিটা, নিরামিষ এঁচোড়ের তরকারিটা আমি বানালাম। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রান্নাটা।